দুই আইন, বাংলাদেশের পরতে পরতে বৈষম্য। কিসের বৈষম্য ভাঙছে, কিসের সংস্কার হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। যেখানে নারী কমিশন গঠন করা হয়েছে, আমরা দীর্ঘদিন থেকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার আমরা যৌথভাবে আন্দোলন করে আসতেছি এই নারী কমিশনকে। আমরা দাবি জানিয়েছিলাম যে সরকারি যে বোনেরা তারা মাতৃত্বকালীন ছুটি পায় 6 মাস, আর আমরা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করি আমাদের তো চাকরি নিশ্চয়তাই নাই, আমরা চাই ছুটি পাই কত, মাত্র 4 মাস। ইনফরমাল সেক্টরে দিকে আসেন, আমাদের যে শ্রমিক আজকে বাসাবাড়িতে কাজ করে, যে নারী শ্রমিক আজকে নির্মাণে কাজ করে, যে নারী শ্রমিক আজকে চিংড়ির ঘেরে কাজ করে, যে নারীরা আজকে মাঠে ফসল ফলায়, সেই কৃষাণীর অবস্থান কোথায়? তাদের তো কোনো মাতৃত্বকালীন ছুটি নাই, তারা তো মা হয় না, তাদের তো সিজার করতে হয় না, তাদের তো সন্তানদেরকে লালন পালন করতে হয় না। দুঃখের সহিত বলতে চাই এই বৈষম্য ভাঙতে হবে। আর কত চিৎকার করলে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের কানে এই শব্দটা পৌঁছাবে? এই বৈষম্য আর কতদিন থাকবে? আমরা গৃহ শ্রমিকদেরকে দেখি 18 সালে নীতিমালা করে রাখছেন, আর কতবার কত বক্তব্যে কত ব্যানারে কত দিবসে আমরা এই গৃহ শ্রমিকদের 18 সালের নীতিমালার কথা বলবো। আমাদের সেই গৃহ শ্রমিক বোনদের আইন কোথায়? তাদের ডে কেয়ার সেন্টার কোথায়? তাদের মজুরি কোথায়? তাদের কর্মঘণ্টা কোথায়? তাদের নিয়োগপত্র কোথায়? তাদের কি বোনাস দেওয়া লাগে না? আমরা গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে এখন পর্যন্ত সমতার জায়গায় আসতে পারি নাই। আমরা সম নিয়োগের জায়গায় আসতে পারি নাই সম মজুরির জায়গায়। আজকে যখন আমার শ্রমিক বোনেরা তার ন্যায্য বকেয়া মজুরির জন্য রাজপথে আসে, গুলি খেয়ে মরতে হয় কেন? এই মেড ইন বাংলাদেশকে কারা বিশ্বের দরবারে ধ্বংস করে দাঁড় করিয়েছে? আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা, গোল্ডেন কন্যারা, আমার দেশের প্রবাসী নারী শ্রমিকরা। আমরা বারবার কথা বলবো না, আপনারা বুঝে নিতে পারেন না? নারী আপনারা আবার বলেন আসছে, আমি গত পরশু দিনে শুনছি যে আসছে মার্চ মাস, নারীরা নামবো রাস্তায়, আমরা কই যাবো? আরে ভাই যাওয়া লাগবে কেন? যাওয়া লাগবে কেন? আমরা তো তোমাদেরকে পুরুষরা হচ্ছে আমাদের প্রতিপক্ষ। আমরা সবসময় পুরুষদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা পুরুষ আর নারী মিলেমিশে দুইটা হাত একসাথে হলে আমার বাংলা সোনার বাংলাদেশ হবে। আপনি আজকে স্মার্ট বাংলাদেশের কথা বলবেন, উন্নয়নের লক্ষ্যের কথা বলবেন, এই ব্রিজ নির্মাণ করলে, কালভার্ট নির্মাণ করলে, বিভিন্ন জায়গায় যায় আপনারা রাস্তাঘাট করে দিলেই তো আমার বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে না? উন্নয়নশীল দেশের মানুষরা যেমন সভ্যতা, একজন নারীকে বলে না তুমি এটা করছো কেন, তুমি এটা করছো কেন, এত রাতে বাইরে কেন? আরে ভাই আমি বুরকা পরবো না, আমি কপালে টিপ পরবো। আমাকে আজকেও শুনতে হয়েছে, আপা আপনি কেন কপালে টিপ পরছেন? আমি সকালে এখানে এসে আমাকে বলতেছে আজকে দিনে রোজা রেখে আপনি কেন লিপস্টিক দিচ্ছেন? আরে কোথায় আছে রোজা রাখতে আমি লিপস্টিক দিতে পারবো না? উন্নয়নশীল সভ্য দেশের সাথে তোমরা টক্কর দাও, তাদের কাছে শিখতে পারো না কিভাবে নারীদেরকে সম্মান করা? আমি বুরকা পরবো না, আমি শার্ট প্যান্ট পরবো না, আমি জামা পরবো, এটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি একজন নারী, তার আগে হচ্ছে আমি মানুষ। আমাকে মানুষ হিসেবে সম্মান দেন আপনারা। যাই হোক, অনেক কথা বললাম, অনেক বক্তব্য দিতে অনেক কথা বলার ছিল। আসলে আমরা কেউ ভালো নাই, কারণ এই কারণে ভালো নাই আমরা সবসময় পত্রিকাতে দেখতেছি খুন, ধর্ষণ, রাহাজানি। আসলে আমাদের বাংলাদেশ ভালো নাই। আমরা তো এরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি আমাদের নারীরা নির্ভয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরে যাবে। আমাদের নারী শ্রমিকরা বেতন পায় এখন চিন্তিত থাকে যে তার টাকার ব্যাগটা নিয়ে বাসায় যেতে পারবে কিনা, তার হাতে যে একটা স্মার্টফোন থাকে সেটা নিয়ে বাসায় যেতে পারবে কিনা, তার গায়ে যে একটা উন্না থাকে সেই উন্নাটা গায়ে জড়িয়ে যে বাসা থেকে বের হয়েছিল সে তার ঘরে ফিরতে পারবে কিনা। আমরা দুশ্চিন্তায় থাকি। আমার কন্যা যখন স্কুলে যায়, তার যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে যদি ইউনিফর্ম ছাড়া যায়, আমি ভয়ে থাকি, আতঙ্কে থাকি, আমার কন্যাটা কি সুস্থ মতো ঘরে ফিরতে পারবে কিনা। আমরা তো এই বাংলাদেশের স্বপ্ন দেখি নাই ভাই। আমরা তো এই বাংলাদেশকে নিয়ে আমরা কি করব, কোথায় যাব? আমরা নারীরা আজকে কিভাবে বললে আপনারা আমাদেরকে অধিকার দিবেন? কিভাবে বললে আপনারা আমাদেরকে সম্মান দিবেন? আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতে চান, সত্যি যদি সোনার বাংলাকে সোনার বাংলা করতে চান, তাহলে নারী পুরুষের যে বৈষম্য সেটা ভেঙে সমতাই করেন। আমি সবাইকে আবারও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ন্যাশনাল
সোশ্যাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের নারী কমিটির পক্ষ থেকে সকল নারীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।